আজ 4 বছর পরে একটু ঘুরতে যাওয়ার সুযোগ পেলাম। প্রায় বছরের শেষে যার শেষ ভালো তার সব ভালো। তাই চলো ঘুরতে যাব বলে একটু সাজুগুজু করেই নিয়েছি। চলো, সাজুগুজুর উপরে সোয়েটার আমি জানি পরতেই হবে, তা বললে কি আমি সাজবো না? আর বাসে উঠলে তো আর দেখতে নেই, পেটের ভাত সব মুখে চলে আসবে, তা বলে কি আমি সাজবো না নাকি? চলো বাসে উঠে পড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি রাত 11টা থেকে। সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছো। আজকে আমরা জেগে আছি। আজকে আমরা যাচ্ছি অনেক দূরে। দেখো আমরা বাসে উঠে পড়েছি। বাসে উঠলে কিন্তু আমার কিন্তু শ্যুট করে না, তবু আমি বাসে উঠলাম প্রায় 4 বছর পরে। আর বাসে উঠতেই তো হবে, বাসে না উঠলে দূর দূরান্ত ঘুরতে যাব কি করে? চলো, আমরা বাসে উঠতে একটু দেরি আছে। আমার ছেলের দেখো ঘুম পেয়ে গেছে। চলো, বাসটা বলতে না বলতেই ছেড়ে দিয়েছে। বাসে 1 ঘন্টা না যেতেই আবার একটা ধাবায় গিয়ে দাঁড়ালো। কে চা, কে পকোড়া, এগরোল খাওয়ার জন্য ওখানে দাঁড় করালো। চলো, আমি একটু কুরকুরে আর একটা বিস্কুট কিনে খেয়ে নিলাম। কারণ হচ্ছে অন্য কিছু খেলে আমার তো আর দেখতে নেই, বাস আর পরিষ্কার আর থাকবে না। আমার ছেলে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেই ও লেজটা খাওয়ার জন্য বায়না করছিল। ওকে তো লেজটা কেটেই দিলাম। আর এখন বাজে 12টা, আর রাস্তাঘাটে দেখো কেউ নেই, আমরাই একমাত্র ছিলাম। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আবার দেখো আমরা সবাই বাসে উঠে পড়লাম, বাসে আবার ছেড়ে দিয়েছে। রাস্তায় কিন্তু কেউ নেই, কুকুরগুলো কাকলি চড়তেছে আর রাস্তা পাহারা দিচ্ছে। এখানে প্রায় আমরা পৌঁছে গেছি ভোর 4টের সময়। অন্ধকারে কোথায় যাব, কোথায় কি করব, ওই জন্য বাসে লাভছিলাম না, এক ঘুম ঘুমিয়ে নিয়েছি। আর তারপর দেখো লেবে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। আর হাঁটতে কিন্তু খুব ভালোই লাগছে। একদিকে মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে, আর একদিকে ঘোরাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথায় আসছি তোমরা একটা কিন্তু বুঝতেই পারছো। এখানে কিন্তু সবাই, প্রায় সবাই এসেছো। আমারই এক সময় আসা হয় না আর কি, আমিই মনে হয় এই সময় লাস্ট এলাম। আর এত ঠান্ডা, দেখো আমার এই অবস্থা। সব কিছু চাদর মুড়ি দিয়ে, সোয়েটার চাদর আর টুপি দিয়ে একদম বাবুই বুড়ি সেজে ঘুরতে বেরিয়েছি। চলো, এদিকে কোথায় যাচ্ছি? সূর্য ওঠা দেখবো নাকি? এদিকে নাকি সূর্য উঠতে হবে। আমাদের দিকে কেউ নাকি সূর্য দেখেনি, আর এদিকে এই সূর্য ওঠা দেখার জন্য দলে দলে লোক যাচ্ছে। দেখো কত লোক। আরে সূর্য কি তোরা দেখিসনি নাকি? আমাদের এখানেও তো সূর্য আছে। এখানে কি শুধু সূর্য ওঠে? আর ফোন ক্যামেরা সব অলরেডি শুরু করে দিয়েছে সূর্য ওঠা দেখার জন্য। চলো আমরা তাহলে সূর্য ওঠাটা দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, আমরা এসেছি দীঘায়। আর দীঘাতে এত সুন্দর ঢেউ দিচ্ছে, এই প্রথম দীঘায় এলাম। এই নদীতে এত ঢেউ দিচ্ছে যেন এক্ষুনি আমি চান করে নিই। কি না না, নদী নয়, সাগর। আর পেছনে সব বন্ধুরা বলছে কি বড় পুকুর রে বাবা। সূর্য উঠেছে মানে রোদও উঠেছে। আর আর রোদেতে একটু জমিয়ে চান করাও যাবে। আর এখন জমিয়ে আমরা চা বিস্কুট খাচ্ছি, আমি আর আমার একটা বোন।
চলো জমিয়ে চা বিস্কুট খাওয়ার পরে আমরা চা বিস্কুট খাচ্ছি, আর আরে আরে এদিকে দোকানে যে মানে ব্যাগ আরও অনেক কিছু জিনিসপত্র ঝুলানো আছে, ওইদিকে আমাদের লক্ষ্য আছে, কখন ওইদিকে একটু ঘুরে ঘুরে দেখবো। সত্যিকার বলতে কিনি আর নাই কিনি, একটু ঘেঁটে ঘেঁটে দেখা স্বভাবটা আমাদের আছে। আর দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ, চলো ঘুরে দেখা যাক আর তোমাদের একটু শেয়ার করা যাক। চাটা খেয়ে তারপরে একটু কেনাকাটা করে একটু ঘেঁটে ঘুটে গিয়েছে, আর তারপরে এসে এখানে বসে পড়লাম। এখানে আমাদের রান্না হচ্ছে, মানে টিফিনের ব্যবস্থা করছে। টিফিনে আছে আমাদের ডিম সেদ্ধ আর ঘুগনি মুড়ি। এইটা খেয়ে আমাদের শান্তি হলো, মানে অন্য কিছু দিলে তো খেতেই পারতাম না, কিন্তু মুড়ি বাঙালিদের প্রিয়, ঘুগনি মুড়ি একদম প্রিয়। এইটা খেয়ে আমরা এবারে নদীর দিকে বেরোবো। চলো এই তো আমরা বেরিয়ে পড়লাম। বাবা আবার সানগ্লাস বেরিয়েছি, সবাই সানগ্লাস পরেছে, তাই আমিও পরে নিয়েছি। হ্যাঁ, এক্ষুনি খুলে ফেলবো, আবার অবশ্যই খুলে ফেলবো। চলো নদীর একটু দেখেছি জলটা কোথায় আছে, আর জল দেখো কোথায় ছিল কোথায় চলে গেছে। আমরা চিন্তা করেছিলাম যে কোথায় বসে চান করব, এই সামনে এত জল, এই পাথরে বসে বসে চান করব, কিন্তু এই যে পাথর আর কোথায় জল গেছে দেখো। আর আমার ছেলে তো খুব আনন্দ করছে, আমাদের থেকে ছোটোদেরই আনন্দ বেশি। চলো আমি আর আমার ছেলে একটা সেলফি তোলার জন্য ডাকছি। আমার ছেলে তো সেলফি তোলা তো দূরের ছাই, দেখো আমার ছেলে দেখো না কি আনন্দ করছে, ওই দেখো আবার এই হাতটা ছেড়ে নিয়ে চলে গেল। চলো আর সেলফি তোলা আমার লাভ নেই, আমি একটু ঘুরে ঘুরে দেখে নিই। মা, আমি তো নিজেকে চিনতেই পারছি না, আগে ছিলাম কালো এখন আবার লাল হয়ে গেলাম নাকি? লাল কালো পাইলে কি হয় সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও। এত নোনা জলের অবস্থা, দেখো আমার মুখ আর চুলের কি অবস্থা। কিছু কিনে না কিনি, দেখো বন্ধুরা আমি শনপাউরিটা কিনেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তারপরে আমাদের মাংস ভাত আর বাঁধাকপি ডাল আলু ভাজা সবই হয়েছিল, তার সঙ্গে আমি গিলতে আরম্ভ করে দিয়েছি। মানে এত খিদে পেয়েছিল কি বলবো, আর 3টে প্রায় বেজে গেছে, আর খিদে পাবে না? এত ঢেউ খেয়েছি আর কি বলবো, আর তো কিছু খাইনি, শুধু সাগরের ঢেউ খেলে কি আর খিদে মরে? দেখো আমি তো খিদে পাচ্ছে, আমার ছেলে খালি সাগরের নোনা জল খেয়েছে আর এখানে এসে পরিষ্কার জল খাচ্ছে, আর কি খাবে ও? আমি তো এইটা খেতে বলছি, ও কিছুতেই খাচ্ছে না। আমি হচ্ছে একাই খেয়ে নিচ্ছি, আর কি করব? আমি ওর তো খিদে পেয়েছে, আমাকে তো খেতেই হবে। আর ওর ঘুম তো পেয়েছে, বাচ্চারা ঘুম পেলে তো এমনিতেই খেতে চায় না। চলো এই খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে একটু বিকালে ঘুরতে বেরোতে হবে। তাড়াতাড়ি করে আমি বিকালে ঘুরতে বেরোবো, অনেক কিছু কেনাকাটা করতে হবে। দেখো বলতে বলতেই ঘুম করিয়ে ওকে উঠে আর একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। ওর জন্য একটা বল কিনেছি, আমার জন্য ব্যাগ কিনেছি, আরও অনেক কিছু কিনবো। আর ও হাওয়াই মিঠাই তো খাচ্ছে। আর বিকাল আর সুন্দর ওয়েদার, মানে এত ভিড় হয়েছে, দারুণ। তোমরা কিন্তু ঘুরতে এলে একদিনের জন্য এসো না, দুদিনের জন্য এসো। এত সুন্দর জায়গা একদিনে কি ঘুরে হয়? দুদিন থাকলেও তাও হবে না। আমার কিন্তু দুদিনের জন্য আসার ইচ্ছা আছে, এবারে এলে আমি দুদিন থাকবো। আর বাচ্চাদের এই গাড়িগুলো দেখো দারুণ সাজিয়েছে, আর দামও কিন্তু সস্তা। আর কি বলবো। আর দেখো এত ভিড় হয়েছে, আমরা কিন্তু এই সময়টা ঘুরতে পারলাম না, এবারে আমাদের বাসে উঠতে হবে। আর এত নদীর ঢেউ দেখো কত সুন্দর লাগছে, আমরা কিন্তু এই সময়টাই ঘুরতে পারলাম না। আমরা হচ্ছে সন্ধেবেলাটায় বাসে উঠবো বলে আবার রেডি হব। আর দেখো সন্ধ্যাবেলায় কিন্তু দারুণ দারুণ মেলাও বসে এখানে, এখানে অনেক দোকান বসে সন্ধ্যাবেলা, হাওয়া ফুরফুরে হাওয়া, আর দারুণ দারুণ খাবার খেতে কিন্তু খুব ভালোই লাগবে। বাসে উঠবো বলে আমি কিছু খাইও নি, আর শুধু খালি পেটেই ঘুরেই চলে এলাম।
তাহলে চলো আজকের মতন ব্লগটা শেষ করলাম। আর শেষ করে টাটা বাই বাই করলাম। আর সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকের মতন টাটা বাই বাই, সবাইকে জানাই গুড নাইট, বাই।